হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ফাইনালি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকের ভিডিওতে আমরা শিখবো কিছু এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিটিং। তো এই নিয়ে আমাকে অনেকেই মেসেজ করেছিল এবং অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করেছিল এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়ে একটি ভিডিও নিয়ে আসার জন্য। তো ফাইনালি আজকে ভিডিওটি নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যারা এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে চান অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওর মূল টপিকে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মোশন। যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর সেটাতে হয়তো একটি ওয়াটারমার্ক দেখতে পারবেন। তো আপনারা যদি ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই মোড ভার্সন ব্যবহার করতে হবে। আর মোড ভার্সন আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো সরাসরি আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কিছু পারমিশন চাইতে পারে যদি আপনি প্রথমবার ওপেন করেন। এরপর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা টিকটকের সাইজটি সিলেক্ট করে নেব। যেহেতু এই ভিডিওগুলো টিকটক, লাইকি এই ধরনের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তো আমরা টিকটকের সাইজটি সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবো। তো এরকম একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমরা এখানে চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দেবো। এরপর ভিউ ওয়ালে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো ফটো বা যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। তো বন্ধুরা আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি চুজ করে নিলাম। এরপর এটাকে ফুল স্ক্রিনে সেট করে দেবো। এর জন্য আপনারা এভাবে জুম করে ফুল স্ক্রিন করতে পারেন। এরপর ফটো লেয়ারের ডিউরেশনটি আমাদের বাড়িয়ে নিতে হবে। এর জন্য এই আইকনে লং প্রেস করে এইভাবে চেপে ধরে এটাকে বড় করে দিবেন যত সেকেন্ড পর্যন্ত আপনারা স্ট্যাটাস ক্রিয়েট করতে চান। আর এখানে খেয়াল রাখতে হবে আপনারা যদি এটাকে কম সময় দেন তাহলে অবশ্যই এটা খুব তাড়াতাড়ি অ্যানিমেশন হবে। আর যদি একটু বেশি সময় দেন তাহলে এটা আস্তে আস্তে অ্যানিমেশন হবে। ঠিক আছে? তো আপনারা 20 সেকেন্ড বা 25 সেকেন্ড এরকম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে 20 সেকেন্ড পর্যন্ত দিয়ে দিলাম। এরপর লেয়ারের শুরুতে চলে আসবো। দেন যে কোনো জায়গায় ট্যাপ করে আবারও প্লাস আইকনে ক্লিক করে দেবো। এরপর টেক্সট অপশনে ক্লিক করে দেবো। দেন এখানে আমাদের পছন্দ লেটারটি লিখে নেব। এরপর দেখতে পারবেন এরকম ছোট্ট আকারে আমাদের মাঝখানে চলে আসবে স্ক্রিনে। তো এটাকে আমরা বড় করে দেবো। পয়েন্ট অপশনে ক্লিক করে দেখতে পারবেন বড় হয়ে যাবে। এরপর কালার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে কালারটি সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। এরপর আমরা এখান থেকে এই আইকনে একবার ট্যাপ করব, তাহলে আমাদের টেক্সটটি মাঝ বরাবর চলে আসবে। এরপর এখানে দেখতে পারবেন রোবট রেগুলার। তো এখানে আমরা ক্লিক করে দেবো। এরপর ভিউ অল ফন্টসে ক্লিক করে এখানে অনেকগুলো ফন্ট দেখতে পারবেন। তো এখান থেকে চাইলে আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে যে কোনো ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে চান তো এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে খুব সহজে যে কোনো বাংলা, ইংরেজি যে কোনো ফন্ট অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে অ্যাড করে ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটি ফন্ট আপনাদের দেখানোর জন্য ব্যবহার করতেছি। আর এই ফন্টগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটি ব্যবহার করলাম। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে এটার সাইজটিকে আমরা আরও একটু বাড়িয়ে নেব। এরপর এই আইকনে দুইবার ট্যাপ করব, তাহলে একদম লেয়ারের শেষে চলে আসবে, অর্থাৎ 20 সেকেন্ডে চলে আসবে। 20 সেকেন্ডে আসার পর আমরা টেক্সটের লেয়ারে ক্লিক করে এই আইকনে একবার ট্যাপ করব, তাহলে দেখতে পারবেন আমাদের টেক্সটের লেয়ারটিও 20 সেকেন্ড পর্যন্ত চলে আসবে। এরপর লেয়ারের শুরুতে চলে আসতে হবে। দেন এখান থেকে বর্ডার অ্যান্ড শার্ট অপশনে ক্লিক করে এখান থেকে বর্ডার এনেবল করে দিতে হবে। আর স্টক অপশনে ক্লিক করে আমরা এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। আর নিচে একটি স্কেল দেখতে পারবেন, এটা আপনারা যদি বাড়ায় দেন তাহলে আমাদের বর্ডারটি দেখতে পারবেন একটু বোল্ড হবে। ঠিক আছে? এতটুকু হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে আসবো। আবারও আমরা টেক্সটের লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা এখান থেকে এই আইকনে একবার ট্যাপ করব, তো দেখতে পারবেন জাস্ট আমাদের বর্ডারটি থাকবে। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। আবারও টেক্সট লেয়ারে ক্লিক করে এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে দেবো। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করব। এরপর ড্রয়িং অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে ড্রয়িং প্রোগ্রেস এই ইফেক্টটি সিলেক্ট করে নেব। ইফেক্টটি অ্যাড করার পর এরকম দুইটি স্কেল নিচে দেখতে পারবেন। তো এখান থেকে সর্বপ্রথম আমরা অ্যান্ডের অপশনে ক্লিক করে দেবো। এরপর এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে দেব। তো দেখতে পারবেন লেয়ারে একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এই স্কেলটিকে ধরে এভাবে স্ক্রল করে একদম মাইনাস করে দেব। দেন এই আইকনে ট্যাপ করে লেয়ারের শেষে চলে আসবো। এখানেও একটু প্লাস আইকন অ্যাড করে নেব, অর্থাৎ কি ফ্রেম অ্যাড করে নেব। এরপর আমরা আবারও এই স্কেলটিকে 100 পর্যন্ত ইনক্রিজ করে দেব। তো এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি তো এরকম একটা লুক দেখতে পারবেন। এতটুকু হয়ে গেলে আমরা লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ ওয়ালে ক্লিক করে দেবো। দেন এরপর আমরা এই পাখির ছবিটি অ্যাড করে নেব। পাখির ফটোটি অ্যাড করার পর সর্বপ্রথম আমরা পাখি লেয়ারের ডিউরেশনটি বাড়িয়ে দেবো। এর জন্য এই আইকনে ট্যাপ করে লেয়ারের শেষে চলে আসবো। এই অপশনে ক্লিক করে ফুল ভিডিওতে এটাকে সেট করে দেবো। দেন লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর আমরা এটাকে সর্বপ্রথম ছোট করে নেব।
আর আমরা এখান থেকে এটাকে ফটোর বাইরে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব। দেন সর্বপ্রথম এখান থেকে একটি কি ফ্রেম অ্যাড করে নেব, এর জন্য এখানে ক্লিক করে দিলাম। এরপর আমরা একটু সামনে নিয়ে আসবো, লেয়ারটিকে এভাবে ধরে দেন এখান থেকে সুইপ করে আমরা পাখিটিকে এভাবে নিচে টেনে নিয়ে আসবো, যেখান থেকে আমাদের টেক্সট শুরু হচ্ছে, ঠিক আছে। এখানে আনার পর আমরা লেয়ারটিকে আরও একটু সামনে নিয়ে আসবো। এরপর আমরা আস্তে আস্তে এটাকে নিচে এভাবে নিয়ে আসবো, যতটুকু আমাদের লেখা যাবে ততটুকু আমরা এভাবে আস্তে আস্তে নিচে টেনে নিয়ে আসবো। এভাবে লেয়ারটিকে একটু করে আগায় নিতে হবে এবং এভাবে আমাদের পাখিটিকেও নিচে টেনে আনতে হবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি ফুল ভিডিওতে কিন্তু এভাবে কি ফ্রেম সহ অ্যানিমেশন অ্যাড করে নিলাম। তো এখন আমরা ভিডিওটিকে প্লে করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পাখিটা কিন্তু যাচ্ছে এবং তার ঠোঁট দিয়ে আমাদের টেক্সটটি অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটি আপনারা দেখেন। তো এতটুকু হয়ে গেলে আপনারা চাইলে টেক্সটে আপনারা নিয়ন ইফেক্ট অ্যাড করতে পারেন। এর জন্য টেক্সটের লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে কালার আছে। এরপর আমরা এখান থেকে চলে আসব অ্যাড যে অপশনে চলে আসব। তো এখানে আসার পর দেখতে পাবেন এখানে গ্লো ইফেক্ট আছে। তো আমরা এখান থেকে গ্লো ইফেক্ট অ্যাড করতে পারি। তো গ্লো ইফেক্টটি অ্যাড করে নিলাম। এরপর জাস্ট এখান থেকে গ্লো ইফেক্টটি ওপেন করে নেব। দেন এখান থেকে আপনারা চাইলে কালারটি চেঞ্জ করে নিতে পারেন, যেটা কালার আপনাদের ভালো লাগবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আর এখান থেকে আপনারা এগুলো কম বাড়া করে নিতে পারেন, আপনাদের যতটুকু ভালো লাগে আপনারা এখান থেকে সেটিংসটি করে নেবেন। এরপর আবার আমরা প্লে করতেছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন্যরকম লাগতেছে। তো আমরা এখান থেকে গ্লো কালারটি রাখবো, যদি আমরা এখান থেকে লাল কালারটি রাখি তাহলে হয়তো ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা লাল কালারটি সিলেক্ট করে নিলাম। তো জাস্ট এই ভিডিওতে আমি আপনাদের দেখাইলাম যে কীভাবে আপনারা এই অ্যানিমেশনটি ক্রিয়েট করবেন। এরপর এখানে সং অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করে অডিওতে ক্লিক করে দিতে হবে। এরপর ভিউ অলে ক্লিক করে আপনারা এখান থেকে পছন্দ মতো একটি সং অ্যাড করে নেবেন। দেন একবারে নিচের লেয়ারে ক্লিক করে এই অপশানে ক্লিক করবেন, তাহলে 20 সেকেন্ডে চলে আসবে। এরপর উপরে সঙের লেয়ারে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দিবেন, তাহলে জাস্ট 20 সেকেন্ড পর্যন্ত আমাদের সংটি বাজবে। তো এরপর আমরা ভিডিওটি সেভ করে নেব। সেভ করার জন্য উপরে এই এখানে ট্যাপ করব, দেন ভিডিওতে ক্লিক করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো 100 পর্যন্ত হয়ে যাবে। এরপর নিচে একটি অপশান দেখতে পারবেন সেভ টু গ্যালারি। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ এবং সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।